কমেডি। যখনই আমরা এই শব্দটা শুনি হিন্দি সিনেমার ক্ষেত্রে আমাদের প্রথম যে নামটা মাথায় আসে তার নাম হলো গোবিন্দা। অথচ তিনি আজ স্মৃতির খাতায়। বিগত বহু বছর ধরে গোবিন্দার কোনো সিনেমা নেই। তার শেষ হিট সিনেমা ছিল 2007 সালে রিলিজ হওয়া পার্টনার। তারপর থেকে তিনি যত সিনেমা করেছেন সবই ফ্লপ হয়েছে এবং বিগত প্রায় 8-9 বছর ধরে তার কোনো সিনেমা রিলিজ হয়নি। অথচ এই গোবিন্দারই 90-এর দশকে বছরে 8-9টা করে সিনেমা বেরোতো। তিনি আজ কোথায় হারিয়ে গেলেন সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। গোবিন্দার বাবাও ছিলেন একজন অভিনেতা। ওনার নাম অরুণ কুমার আহুজা এবং ওনার মার নাম নির্মলা দেবী। 1939 থেকে 1954 সাল, এই 15 বছরের মধ্যে গোবিন্দার বাবা প্রায় 30খানা ছবিতে অভিনয় করেন এবং তারা তখন মুম্বাইয়ের কাটার রোডে একটি বাংলোতে থাকতো। তো সেই সময় ওই সিনেমা 30টা সিনেমার মধ্যে একটি সিনেমা তিনি নিজে প্রডিউস করেন এবং সেই সিনেমা খুব বড়ভাবে লস খান। এর ফলে তাদের মুম্বাইয়ের কাটার রোডের বাংলো বেচে দিতে হয় এবং গোবিন্দার বাবা আর কখনো সিনেমা না করার সিদ্ধান্ত নেন। তার মন ভেঙে যায় এবং তারা উত্তর মুম্বাইয়ের বিরারে চলে যায়। সেইখানেই গোবিন্দার জন্ম। 6 ভাই বোনের মধ্যে গোবিন্দা সবচেয়ে ছোট। 1963 সালের 21শে ডিসেম্বর গোবিন্দার জন্ম হয়। ছোটবেলার থেকেই তার নাচের প্রতি খুব আকর্ষণ ছিল এবং বড় হয়ে সেটা আরো বাড়ে। এরপরে যখন ডিসকো ড্যান্সার রিলিজ হয়, সে মিঠুন চক্রবর্তীর নাচ দেখে অনুপ্রাণিত হয় এবং সে ঠিক করে যে এবার সে সিনেমাতে নামবে। তো তাদের পরিবারের তার যে আঙ্কেল ছিল সেও একটি সিনেমা ডাইরেক্ট করার কথা হবে। সেই সময় 1966 সালে তন বদন সিনেমা খুশবুর বিপরীতে তার ডেবিউ হয়। কিন্তু এই সিনেমাটা তার প্রথম রিলিজ সিনেমা নয়, তার প্রথম রিলিজ সিনেমা লাভ 86। তো এই সিনেমার মাধ্যমে সে ধীরে ধীরে সাফল্য পায় এবং তারপরে সে একইবারে 75খানা সিনেমা সাইন করে ফেলে এবং সেই 75খানা সিনেমা সাইন করার ফলে একটা সিনেমার সেট থেকে আরেকটা সিনেমা সেট, আরেকটা সিনেমার সেট থেকে আরেকটা সিনেমা সেট, এইভাবে যাওয়ার জন্য যে একটা যে তারা থাকে, তার ফলে কিন্তু সে ধীরে ধীরে একটা সেট থেকে অন্য সেটে যাওয়ার জন্য লেট হতে শুরু করে এবং সেটা ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হয়। এবং একদিনকে তার সঙ্গে দিলীপ কুমারের পরিচয় হয় এবং তিনি তাকে বলেন যে 40খানা সিনেমা ছেড়ে দিতে, এই সিনেমাগুলো যেন সে ছেড়ে দেয়। তো সে সেখানে 40খানা সিনেমা ছেড়ে দেয়। তারপরও তার কাছে 25খানা সিনেমা ছিল। ভেবে দেখুন, এই 25খানা সিনেমা সে একে একে কমপ্লিট করতে থাকে, এইভাবে চলতে থাকে। এরকম ভাবেই চলার পর এক সময় সে বড় ব্রেক পায়, যেটাকে বলতে পারেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার, প্রথম ব্লকবাস্টার 1992 রিলিজ হওয়া ডেভিড ধাওয়ান পরিচালিত ফিল্ম শোলা এবং শাবনম। এইভাবে তিনি গোবিন্দা, ডেভিড ধাওয়ান এবং কাদার খানের জুটির 90-এর দশকে আত্মপ্রকাশ করে এবং একটি সফল চিত্র পরিচালক, নায়ক এবং স্ক্রিপ্ট রাইটার, এই তিনজনের জুটি একসাথে 17খানা সিনেমা করেছে। ইয়েস, ডেভিড ধাওয়ানের সঙ্গে গোবিন্দা 17খানা সিনেমা করেছে এবং কাদার খানের সঙ্গে অ্যারাউন্ড 42খানা সিনেমা করেছে। 90-এর দশকে এই তিনজন বলতে পারেন রাজত্ব করেছে কমেডির জগতে। তারাই ছিল শেষ কথা। এরপর ধীরে ধীরে যখন চলতে থাকে 97-98 থেকে গোবিন্দা ধীরে ধীরে ফল ডাউন করা শুরু করে এবং ফল ডাউন করতে করতে তারপরে তিনি 2000 সাল নাগাদ রাজনীতিতে জয়েন করেন এবং তখন থেকে তিনি সিনেমা কমিয়ে দেন। এরপরে আবার তিনি যখন রাজনীতি ছেড়ে 2007 সালে প্রিয়দর্শন পরিচালিত ভাগমভাগ সিনেমার মাধ্যমে কামব্যাক করেন এবং এটি সফল হয়। তারপর আসে 2007 সালে সালমান খানের সঙ্গে এবং ডেভিড ধাওয়ান পরিচালিত সিনেমা পার্টনার, যেটা তাকে আবার স্টারডমে ফিরিয়ে আনে। কিন্তু তারপরে আবার ধীরে ধীরে তার ফ্লপ দেওয়া শুরু হয় এবং একটা সময়ের পরে তিনি আর সিনেমা পান না বলতে পারেন। রিসেন্ট টাইমে তিনি একজন স্মৃতির খাতায় চলে গেছেন। এখন বিভিন্ন রিয়েলিটি শোতে এইসবে দেখা যায়, কিন্তু এর বাইরে তিনি এখন কোনো হিন্দি সিনেমা করেন না বিগত প্রায় 7-8 বছর ধরে হলো। কেন তিনি সিনেমা পান না সেই ব্যাপারে আমি আপনাদেরকে অল্প করে কিছু উদাহরণ দেব এবং তার পাশাপাশি কিছু কারণ জানাবো, যাতে আপনারা এটা আইডিয়া করতে পারেন কেন তিনি সিনেমা পাওয়ার থেকে বঞ্চিত হয়েছেন। তার প্রথম কারণ হচ্ছে লেট লতিফ। তার যে লেট আসার অভ্যাসটা, সেটা আজ থেকে নয়। যিনি যখন ক্যারিয়ার শুরু করেন তারপর থেকেই কিন্তু তিনি বহুবার এরকম লেট এসেছেন বড় বড় সিনেমাতে। যদি একটি রজনীকান্ত এবং অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি একটি সিনেমা করেছিলেন, যে সিনেমার নাম ছিল হাম। সেই সিনেমা সেটাও শোনা যায় তিনি বহুবার অমিতাভ বচ্চনকে বসিয়ে রাখতেন, এত দেরি করে পৌঁছাতেন। ভেবে দেখুন, লেজেন্ডারি অমিতাভ বচ্চনকেও তিনি তখন বসিয়ে রাখতেন। তারপরে তিনি যখন তার পুরো বলতে পারেন সুপার স্টারডম পান এই শোলা শাবনম সিনেমার পর থেকে ধীরে ধীরে, তারপরে সেই লেট লতিফের ব্যাপারটা আরো বৃদ্ধি পেতে শুরু করে। রবিনা ট্যান্ডন একটি ইন্টারভিউতে বলেছিলেন যে তিনি জানতেন যে গোবিন্দা সবসময় লেটে আসে, সেই জন্য তিনি 9টার সময় পৌঁছে গিয়ে মেকআপ টেকআপ নিয়ে রেডি হয়ে ঘুমিয়ে পড়তেন, কারণ তিনি জানেন গোবিন্দা লেটেই আসবে।
ইভেন কুমুদ মিশ্রকে যদি আপনারা চেনেন, কুমুদ মিশ্র তিনি কিন্তু প্রথমে এসছিলেন ইন্ডাস্ট্রিতে একজন ডাইরেক্টর হওয়ার জন্য। তিনি গোবিন্দাকে নিয়ে একটি সিনেমা ঠিক করেছিলেন এবং প্রডিউসার করেছিলেন। তারা লন্ডনে শুটিং করার জন্য ঠিক করেন, পুরো ইউনিট নিয়ে কুমুদ মিশ্র লন্ডনে চলে যান, কিন্তু গোবিন্দা পৌঁছাননি সেইখানে। গোবিন্দা পৌঁছাননি, 30 দিন তারা লন্ডনে অপেক্ষা করেন। তারপর গোবিন্দা আসেন, কিছুদিন শুটিং করে আবার ব্যাক করে যান। আজ পর্যন্ত সেই সিনেমাটা তৈরি করতে পারেনি কুমুদ মিশ্র। ভেবে দেখুন এই যে লেট লতিফের ব্যাপার, এইটা কিন্তু প্রথমের দিকে যখন আপনি স্টার থাকবেন তখন কিন্তু লোকের মনে এতটা আঘাত করবে না, কিন্তু যখনই আপনার ডাউনফল স্টার্ট হবে তখন কিন্তু এইগুলোকে লোকে পয়েন্ট আউট করবে এবং এর ফলে যে প্রযোজকরা ক্ষতির সম্মুখীন হয় সেইটাই কিন্তু পয়েন্ট আউট করবে এবং এইটা একটা বড় কারণ কিন্তু তার বর্তমান দিনে কাজ না পাওয়া। দ্বিতীয় হচ্ছে সিন চেঞ্জ করা। এটা প্রমাণিত যে ডেভিড ধাওয়ানের সঙ্গে তিনি যখন কাজ করেন, ডেভিড ধাওয়ান নিজেও ইন্টারভিউতে বলেছেন, তিনি একভাবে সিনটা লিখলেন, গোবিন্দা আসার পর সেই সিনটাকে তিনি চেঞ্জ করে দিন। এরকম বহু ক্ষেত্রে তিনি ঘটেছে। এই বিষয়টা কিন্তু সমস্ত ডাইরেক্টর বা প্রযোজক কিন্তু পছন্দ করে না। হয়তো আপনি যখন স্টার ছিলেন তখন ব্যাপারগুলোকে মেনে নিয়েছে, কিন্তু যখনই আপনি পতন ঘটতে শুরু করেছে তখন কিন্তু এই যে আপনার এই প্রবণতা, এইটা কিন্তু আপনার ক্যারিয়ারে ক্ষতি করে, যেটা কিন্তু গোবিন্দার ক্ষেত্রে ঘটেছে। আর 3 নম্বর ঘটনা হচ্ছে সবচেয়ে যেটা বড় বিষয় আমার মনে হয়, সেটা হলো এই ডেভিড ধাওয়ান এবং কাদের খানের সঙ্গে তার ছাড়াছাড়ি যায়। কাদের খানের সঙ্গে একটি অজানা কারণে তার মতবিরোধ হয় এবং তারপর থেকে সে আর কাজ করেনি। ডেভিড ধাওয়ানের সঙ্গে একটি অজ্ঞাত কারণে তার সঙ্গে তিনি পার্টনার সিনেমার পর থেকে কাজ করেনি। এই দুজনের সঙ্গে কিন্তু তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন এবং সফলতা পেয়েছেন, এবং এই দুজনের সঙ্গে কাজ না করার জন্য তার কিন্তু বলতে পারেন ডাউনফল ঘটেছে। ডেভিড ধাওয়ান এখনো কিন্তু কাজ করে চলেছেন, বরুণ ধাওয়ানের সঙ্গে কাজ করেছেন, তার ছেলের সঙ্গে কাজ করেছেন, কিন্তু গোবিন্দের সঙ্গে কাজ করছেন না। এইটা কিন্তু তার ক্যারিয়ারে একটা সবচেয়ে বড় ড্রব্যাক, এবং সেই কারণেই আমার মনে হয় যে তার ক্যারিয়ার বলতে পারেন আজ শেষ হয়ে গেছে। 4 নম্বর কারণ হচ্ছে যে নিজেকে পরিবর্তন না করা। যদি তার অভিনয় দেখে থাকেন দেখবেন যে 90 দশকে তিনি যেরকম অভিনয় করতেন, তারপর 2000 সালের পরবর্তীকালেও তিনি কিন্তু সেভাবে অভিনয় করে গেছেন। ইভেন ভাগমবাগ পার্টনারও কিন্তু নিজেকে একই রকম ভাবে করে গেছেন। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু নিজেকে পরিবর্তন করার চেষ্টাই করেনি, এবং যে অভিনয়টা যেরকম ভাবে বদলে নিতে হয় সেই বদলানোটা কিন্তু হয়নি। কারণ মাল্টিপ্লেক্সের আবির্ভাব ঘটে 2010-11 সাল থেকে। মাল্টিপ্লেক্সে একটা বুম হয়, মানে একটা প্রচুর বৃদ্ধি পায়। সেখানে কিন্তু অভিনয়ের পদ্ধতিটা অনেকটা বদলে যায়। আর যারা এটাকে বদলটাকে ধরতে পেরেছেন তারাই রয়েছে, যারা বদলটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি তারা কিন্তু চলে গেছে। গোবিন্দা তাদের মধ্যে একজন, যিনি বদলটাকে অ্যাকসেপ্ট করেননি, নিজেকে বদলানোর চেষ্টা করেনি। আর 5 নম্বর কারণ হচ্ছে সময় চলে যাওয়া। প্রত্যেকেরই আমার বিশ্বাস সেটা অভিনেত্রীদের একটা সময় থাকে যাকে বলে স্টার। সেই সময়টা কিন্তু গোবিন্দা পেরিয়ে এসেছেন, এবং সেই কারণেই গোবিন্দা আজ স্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন বলতে পারেন। কারণ গোবিন্দা নিজেকে চেঞ্জও করেননি এবং তিনি ক্যারেক্টার রোল করবার দিকে বিশেষ উৎসাহী নয় হয়তো, সেই জন্য তিনি বর্তমানে আর সেরকম ভাবে আমাদের সামনে দেখা দিচ্ছেন না বলতে পারেন, রোল সেরকম ভাবে পাচ্ছেন না। এই 5টি কারণ আমার মনে হয় যে গোবিন্দার পতনের মূল কারণ। তো আপনারা আমায় জানান যে আপনাদের কি মতামত, গোবিন্দার আজ এই পতনের কারণটা কি, মানে ডাউনফল ঘটলো কেন। তো আজ এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।